গাজীপুরের কাশিমপুর যেন মাদকের স্বর্গরাজ্য। হাত বাড়ালেই মেলে ইয়াবা, হেরোইনের মতো মরণ নেশা। এলাকাবাসী বলছেন, খবর পেয়ে পুলিশ ধরে নিয়ে গেলেও মাদক কারবারিরা ছাড়া পেয়ে আবারও শুরু করেন একই ব্যবসা। স্থানীয়রা জানান, মাদকের সহজলভ্যতায় বিপদগামী হচ্ছে তরুণ প্রজন্ম। আর পুলিশ বলছে, এ বিষয়ে তাদের নিয়মিত অভিযান চলছে। গাজীপুর থেকে মুত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। গাজীপুর মহানগরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা এখন যেন হয়ে উঠেছে সহজলভ্য ব্যাপার। টাকা দিলেই মিলছে দেশীয় মদ, ইয়াবা, গাঁজা ও হেরোইনের মতো মরণ নেশা। যখন তখন টাকা দিলেই দিচ্ছেন মাদক কারবারিরা এসব মরণব্যাধি মাদক দ্রব্য। কাশিমপুর শিল্প অধ্যুষিত অঞ্চল হওয়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে জীবিকা নির্বাহের তাগিদে মানুষ আসছেন এখানে, আর বিভিন্নভাবে জড়িয়ে পড়ছেন এই মাদকের সাথে। কাশিমপুর থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করার পরেও থামছে না এই মাদক ব্যবসা। স্থানীয়রা বলছেন, পুলিশ ধরে নিলেও টাকার বিনিময়ে বের হয়ে আসে মাদক কারবারিরা। পুলিশের কথা তো ওরা মানে না, ওরা পুলিশ ধরে নিব, ওরা টাকা দিয়ে ছুটে আসবে। 75% লোকগুলা ইয়ং জেনারেশন এখানে মাদকের জন্য আসে জরুন থেকে, এখানে মাদকের জন্য আসে হাতিমারা পূর্ব পশ্চিম এনায়তপুর থেকে। তো এই ভাই, এই বাড়িওয়ালার ভাইকে আমি বলি মাঝে মাঝে আসি না তা না, এসে বললে উনি এটা এনে দেয়, আমি ঘায়ে চলে যাই। উনি কোথা থেকে আনে দেয়, এখানে আশেপাশে বিক্রি হয়, আমি তাই জানি শুধু এটুকু। আঙ্গরে কল্লাপাড়া খোরশেদের বউয়ের কাছ থেকে, এই কল্লাপাড়া জাকিরের বউয়ের কাছ থেকে, এদের কাছ থেকে আমরা বাঁচতে চাই, এই মাদকের হাত থেকে আমরা বাঁচতে চাই। আরো 2-4 জন যারা আসছিল তারা বর্তমানে জেলে, এরাও যদি জেলে যায় তাহলে আমাদের জীবনটা বাঁচে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় এনেছে। তবে মাদকের ভয়াবহতায় অতিষ্ঠ এলাকাবাসী। নষ্ট হচ্ছে উঠতি বয়সের তরুণরা। এলাকায় এভেলেবেল বাড়িতেই মাদক বেচা এই এলাকার পোলাপান নষ্ট হইতেছে। গাঁজা বিক্রি হয়, হিরোইন বিক্রি হয়, আঙ্গ পরিবেশ নষ্ট হইতেছে। আঙ্গ পোলাপান আছে, এগুলা দেখলে খাওয়া শিখবে। আমার ফ্যামিলিটা একমাত্র এই নেশার কারণে আমার ফ্যামিলিটা নষ্ট হয়েছে, এবং আমার ফ্যামিলির মধ্যে এখন কোনো ছেলে মানুষ নাই। এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান জিএমপির এই পুলিশ কর্মকর্তা। আমরা মাদক ধরা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি এখনো অব্যাহত আছে। আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন মাঝে মধ্যে আমাদের বড় বড় চালানগুলো উদ্ধার হচ্ছে। আমরা তথ্য পেলে সেখানে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। তবে স্থানীয়রা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো তৎপরতা চোখে পড়েনি তাদের। খবর পেয়ে পুলিশ গিয়ে আসামি ধরলেও বন্ধ হচ্ছে না মাদকের সরবরাহ ও সহজলভ্যতা। এমন পরিস্থিতিতে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা কাশিমপুরবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।